আমার ঈমান দাও জাগিয়ে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে। মন থেকে শয়তান দাও ভাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে। আমিরুল মুমিনিন বললেন, দুইটা কেন, আমার ছেলে আব্দুল্লাহ জবাবটা দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন যে আসলে আমার বাবার কাপড় তো চাদর তো একটাই, আর আমার নতুন রিলিফের যে কাপড়টা পাইছিলাম আমার বাবার মানে ভালো আরেকটা কাপড় ছিল না, সেই জন্য আমার বাবার কাপড়ই একটা। এখন আমি আমার বাপেরে যেহেতু উনি খুতবা দিবে, লক্ষ লক্ষ মানুষ তার খুতবা শুনবে, এখন কাপড়ই তো একটা। আমিরুল মুমিনিন অর্ধজানের প্রেসিডেন্ট, কাপড় কয়টা? যেরকম কাপড় কয়টা? একটা। আর আমাদের দেশে কত নেতা, পাতি নেতা, সাথী নেতা, এদের কাপড় একদিন একটা ফিলে নাকি আরেকদিন পরে না। হ্যাঁ, এই হইল অবস্থা। এই যদি হয় অবস্থা, আমিরুল মুমিনিন অর্ধজাহানের প্রেসিডেন্ট যিনি, ইনার কাপড় মাত্র একটা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাপেরে আমি আমার কাপড়টা দিছি আজকে খুতবা পড়ানির লেগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হইল আমিরুল মুমিনিন, এই হইল খলিফাতুল মুসলিমিন, এই হইল অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন। এবার যিনি বলে প্রশ্ন করেছিলেন তিনি বললেন, আপনার খুতবা এখন থেকে তো শুনবই, আপনার জন্য জীবনটাও দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। নেতা যেমন কর্মীও তেমন। এখন জিজ্ঞাসা করা যায়, নেতা সাহেব জিজ্ঞাসা করা যায়, বাড়ি কই পাইছেন, গাড়ি কই পাইছেন, এত বড় ব্যাংকের মালিক হয়ে গেছেন, টাকা কই পাইছেন, বাবা ছিল দপ্তরি এখন এমপি হইছেন, টাকা কই পাইছেন, জিজ্ঞাসা করা যায়? জিজ্ঞাসা করলে 2 দিন পরে জেলখানা যেতে হয়, জিজ্ঞাসা করলে পরে বিপদে পড়তে হয়। অর্ধজাহানের বাচ্চারে খুতবা বন্ধ করে দিয়া প্রশ্ন করলেন, আর তিনি কত সুন্দর জবাব দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। সেই আমিরুল মুমিনিন চিনা যায় না, রাখালকে ডেকে বললেন, রাখাল রে, কিছু টাকা তোমারে দিয়া দিয়ে একটা ছাগল আমারে দিয়া দাও। রাখাল ডেকে বলল, আমার মালিক জিজ্ঞাসা করলে আমি কি করব, কি বলবো? আমিরুল মুমিনিন বললেন, তুমি বলবা বাঘে খেয়ে ফেলেছে। ওই সময়টাই ছিল এমন, এখনো সুন্দরবনে এমন জায়গা আছে। রাখাল ডেকে বললেন, মুসাফির, আমার মালিককে আমি যে জবাব দেব, ছাগল বাঘে খেয়ে ফেলেছে। আমার মালিকেরও একজন মালিক আছে, আমারও একজন মালিক আছে, ছাগলেরও একজন মালিক আছে, তোমারও একজন মালিক আছে। সেই মালিক যিনি জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। মুসাফির, ছাগল তোমার কেমনে দেব? আজকে দুনিয়াতে মালিকের কাছে হয়তো জবাব দিয়ে পার পেয়ে যাব, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে ছাগলের যিনি মালিক, আমারও যিনি মালিক, তোমারও যিনি মালিক, আমার মালিকেরও যিনি মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ যেদিন কায়েম করবে, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামতের মাঠ আল্লাহ বলেন, আমি আল্লাহ কেন কায়েম করব তোমাদেরকে বলি, শোনো তোমরা। কিয়ামতের মাঠ আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করব প্রত্যেককে তার পূর্ণ বদলা দেওয়ার জন্য। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ভালো করলে তারও জাযা বদলা আছে, মন্দ করলে তারও জাযা বদলা পুরস্কার আছে। সেই জন্য সেই কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিককে দুনিয়াতে আমি বাঘে ছাগল খেয়েছে বলে পার পেয়ে যেতে পারি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নওগাঁ জেলার অন্তর্গত পত্নীতলা বামইল আব্দুল আজিজ নুরানী হাফিজে ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মানে আমার বয়সের প্রায় কাছাকাছি, আমার বয়স 25 বছর, মাহফিল কত বছর? 24 বছর। 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেন, পড়ে না আমিন। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, আল্লাহ পাক ওনাকে কবুলের মঞ্জুর করেন। আজকের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন হাজার হাজার হাফেজ আলেমদের উস্তাদ জনাব হযরত মাওলানা মোহাম্মদ রেজনুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, শেখুল হাদিস দপ্তরিপাড়া মাদ্রাসা নওগাঁ, আল্লাহ পাক হুজুরের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। গোটা বিশ্বময় দীর্ঘ সময় আল্লাহ পাক হুজুরকে কোরআনের খেদমত করার তৌফিক দান করেন, পড়ে না আমিন। আলোচনা রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদি সাহেব দামাত বারাকাতুহুম, হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম, সম্মানিত উলামায়ে কেরামগণ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে ইযাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আলোচনা শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিগত সময়ের মধ্যে আমাদের চেয়ে বয়সে কম, আমাদের অনেক কাছের অনেক গুণীজনরা, অনেক সাধারণ মানুষ পৃথিবী থেকে বিভিন্নভাবে, বিশেষ করে এই ঈদের যাত্রায়, ঈদের আগে এবং ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশে এমন অ্যাক্সিডেন্ট, আজকে আমি এখানে আসতে আসতে কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখেছি, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের হাতের, আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ বলেছেন যত বিপদ তোমাদের আসবে সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনার কারণে বিপদ আসে। এত পরিমাণ অ্যাক্সিডেন্ট বাংলাদেশে, যখন আগুন লাগে তখন ঢাকায় লাগলে ময়মনসিংহও লাগে, চট্টগ্রামেও লাগে, কক্সবাজারেও লাগে, রংপুরেও লাগে, লাগাতার আগুন লাগতে থাকে। এরপরে যখন অ্যাক্সিডেন্ট শুরু হয়, এটা মনে হয় তালে তালে অ্যাক্সিডেন্ট চলতে থাকে। কখনো ট্রেনের বগি আলাদা হয়ে যায়, কখনো বাস ট্রেনের সাথে ধাক্কা খায়, কখনো বাস ফেরি থেকে পড়ে যায়, কখনো বিমান ফ্লাইট ব্রাস্ট হয়ে যায়। এভাবে একের পর এক দুর্ঘটনা, একের পর এক মুসিবত চলছে আমাদের মাঝে। শত শত মানুষ এই আনন্দের মাঝেও তারা বিদায় নিয়ে চলে গেছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি জান্নাতের বাগানে আজকের এই সময়টুকুন পর্যন্ত এখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তাওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেছেন। সেই জন্যে
জবান ছেড়ে দিয়ে সকলেই মহব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এত মানুষ এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। আল্লামা সাইদি বলেছিলেন, সিংহের মতো 1 ঘন্টা বসতে চায়, ঠিক না ঠিক? সেরকম আওয়াজ দিতে হবে। মুসলমান সব চুপ হয়ে গেছে। এই যে দেশে এত সমস্যা, দেশে এত ঝামেলা, আমরা কথা বলি না বিদায়, প্রতিবাদ করি না বিদায়, সমস্যাগুলো দিন দিন বাড়ে না কমে? বাড়ে, হ্যাঁ বাড়ে, বাড়তেছে। সেই জন্য আমাদের প্রয়োজন হলো প্রতিবাদ করা। একদিকে একটা ভেজাল লাগছে, 50 জন মিলা সেই কাজটা, সেদিকে সেই লোকটাকে বাঁচাতে না গিয়া সেখানে 50 জন মিলে ভিডিও করছে। এই হলো আমার সোনার বাংলাদেশ, ঠিক না ঠিক বলেন? শুধু ভেজাল আর ভেজাল। কেউ যদি অন্যায় করে, কেউ যদি চাঁদাবাজি করে, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি টেন্ডারবাজি করে, কেউ যদি জনগণের মাল আত্মসাৎ করে খায়, আরো 20 জন তাকায় তাকায় দেখে। কেন? যে আমি বিপদে পড়তে চাই না। এরকম মুসলমানদের ব্যাপারে নবীজি বলেছেন, এরা হলো বোবা শয়তান। এরা কি শয়তান? বোবা শয়তান। লূত আলাইহিস সালামের সময় আল্লাহ পাক একটা এলাকাকে পুরো উল্টায় দিয়েছিলেন। জিবরাইল আমিন বলেন, আল্লাহ তোমার এমন একজন ইবাদত গুজার বান্দা 30 বছর ইবাদত করে, আল্লাহ বলছেন ওরে শুদ্ধা উল্টে দাও, ওরা আগে উল্টাও। কেন? সব মানুষ জাহান্নামে যাচ্ছে, সে একা একা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আর 10 জনকে বাঁচানোর জন্য চেষ্টা সে কেন করলো না? এই জন্য তারে আগে উল্টাও। এই জন্য আমরা চুপ করে বসে থাকলে হবে না। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানে কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদি। নবীজি বলেছেন, অন্যায় দেখবা, তুমি মুসলমান, তুমি মুমিন, তুমি ইমানদার, তোমার সামর্থ্য থাকলে তুমি হাত দিয়ে সেখানে প্রতিবাদ করবা। তাও নাই, তুমি জবান দিয়ে প্রতিবাদ করবা। তাও নাই, কমপক্ষে অন্তর দিয়া তুমি সেই বিষয়কে ঘৃণা করো এবং সেই অন্যায়কে সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে, পৃথিবী থেকে 2 মুছে সাফ করার চেষ্টা তুমি চালিয়ে যাও, আপ্রাণ চেষ্টা করে যাও। সেই কাজকে আমরা করি? অন্যায় করলে তাকায় তাকায় দেখে যাই। এজন্য যদি আমরা একটু মুসলমানের মতো আওয়াজ দিতে পারি, মাহফিলটা আর একটু প্রাণবন্ত হবে। জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এখনো হয় নাই, এখনো অনেকেই চুপ করে বসে আছেন। অনেকে আসতে বলছেন যে বলছি তো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন তার উমাইয়া মারতো, বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু যত উমাইয়া তারে মারে তত জোরে জোরে আল্লাহর নাম বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল আস্তে আস্তে আল্লাহর নাম তুমি বলতে পারো না, তুমি যত জোরে আল্লাহর নাম বলো ততই তো উমাইয়া তোমারে মারে। হযরত বেলাল বললেন, ভাই আবু বকর আমি সামনে থেকে আসতে বলার ট্রাই করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল রে, আল্লাহ তো আসতে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। যে আল্লাহ জোরে বললে শোনে, ওই আল্লাহ আসতে বললে শোনে কি শোনে না বলেন? যে আল্লাহ জোরে বললে শোনেন, সে আল্লাহ তো আসতে বললেও শোনেন। ও বেলাল, তুমি তো আস্তে আস্তে আল্লাহর নাম বললে আল্লাহ ঠিকই শুনবেন রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে আমি চেষ্টা করব আগামীকাল থেকে আসতে বলার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন আবার যখন দেখলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আহাদ বলে চিৎকার মারে জোরে জোরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, বেলাল রে, গতকাল না তোমারে বললাম আসতে বলার জন্য, তুমি কেন আবার জোরে বলো? 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল রে, প্রতিদিন তোমারে বলি আল্লাহর নাম আসতে বলার জন্য, এরপরেও তুমি কেন জোরে জোরে বলো? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি বলেন, ভাই আবু বকর, আপনি প্রতিদিন আমার আল্লাহর নাম আস্তে আস্তে বলার জন্য বলেন, কিন্তু মায়া যখন আমারে মারে, ওমাইয়ের যন্ত্রণা, ওমাইয়ের ব্যথা, ওমাইয়ের বেদনা
জোরে বলি, আল্লাহর নাম যত জোরে বলি, আমি উমাইয়ার বেদনা ব্যথা যন্ত্রণা আমি বেলাল ততক্ষণে ভুলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছেন বেলাল, এই ঈমানদার। আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে, আল্লাহর নাম বলতে বললে আসতে না জোরে, আসতে না জোরে, জোরে। সেই জন্যই জবান ছেড়ে দিয়ে এক যুগে সকলেই চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করব মোটামুটি ঘন্টাখানিক সময়, একেবারে 1 ঘন্টা ধরে রাখেন। আজকের এই মাহফিলটা এত দূর আসার কোন চিন্তা ভাবনাই ছিল না আমার। লম্বা লম্বা সেই সফর ছিল, ওমান, কাতার, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়ার পরে বাংলাদেশে ঈদ শেষ করার পরে প্রোগ্রাম চলতেছে, তো কাছাকাছি কিছু প্রোগ্রাম পেলে খুব ভালো। আপনাদের এলাকার সন্তান আবু সাইদ ভালো একজন শিল্পী, আমি তাকে আবু সাইদ ভাইকে ইন্ডিয়া নিয়ে গিয়েছিলাম আমার একটা মাহফিলে। সেখানে একটা বিশাল বড় প্রোগ্রাম হয়, সেখানে 4000 ছাগল খাওয়ানো হয়। কয় হাজার ছাগল? 4000। শুধু ছাগল, গরু তো আছে। তো কই আছে নাকি? ফাঁকি দিয়ে গেছে গাদি এর কথা কে নাই মাহফিলে। আচ্ছা, নিয়ে গেছিলাম। তো আমাকে অত্যন্ত মহব্বত করেন, আমাদেরকে খুবই ভালোবাসেন। তো আবু সাইদ ভাই বললেন যে আসতে হবে। ওনাদের বাড়িতে আমি আরেকবার আসছিলাম, এই আপনাদের এলাকায় আরেকবার এসে গেছি আমি। তখন মাহফিল না, মাহফিল ছিল অন্য এলাকায়, কিন্তু দিনের সময়টা কাটানোর জন্য ওনার বাড়িতে আসছিলাম। ওনার মা আমাকে খাবার রান্না করে খাওয়িয়েছিল। তো এই আবু সাইদ ভাই যখন বলল, তখন আমি বললাম ঠিক আছে, যাবো ইনশাল্লাহ। আমাকে দাওয়াত দিয়েছিল, আমাদের কারি আবু রায়হানকে দাওয়াত দিয়েছিল। আবু রায়হান সে আজকে কক্সবাজার গেছে, তো সে আর আসতে পারে নাই। তা আমাকে দাওয়াত দিয়েছে। পরে আমি এই প্রোগ্রামটায়, মানে প্রোগ্রামটা প্রাথমিকভাবে এখানে আমার দাওয়াত ছিল না। পরে উনি বলার পরে গতকাল আমার প্রোগ্রাম ছিল সেই কুমিল্লা। কোথায়? কুমিল্লা। সেই কুমিল্লা থেকে সকালে এসে আবার জমা পরে আমি এখানে আবার আসলাম। এর মাঝখানে লম্বা জ্যাম, আর অ্যাক্সিডেন্ট হচ্ছে একটু পরে পরে, বেপরোয়াভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই লম্বা জার্নি করে এখানে আসলাম। তো যারা কষ্ট করলেন এই প্রোগ্রামটার জন্য, তাদের জন্য একটু দোয়া করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করলেন, আসলেন, বসলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই প্রোগ্রামটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। পড়ে না আমিন, আমিন। আর একজনের জন্য আমিন বলে নিজের জন্য আগে কবুল হয়, জোরে বলে না আমিন, আমিন। আসুন আমরা আলোচনায় যাই। মাদ্রাসার ব্যাপারে কিছু আলোচনা আসবে মাঝখানে ইনশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা, এবং এই কোরআনের শিক্ষার চাইতে, এই কোরআনের শিক্ষার চাইতে বড় শিক্ষা তো পরের কথা, অন্য কোনো শিক্ষার তুলনায় কোরআনের সাথে চলে না। সেই জন্য মাদ্রাসার কথা আসবে মাঝখানে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের সাথে বলে আলোচনা শেষ করে দেব। সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে 4টি কারণ বলেছেন, যেই 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। বিশেষ কয়টা কারণে? 4টা কারণে। এই 4টা কারণ বলে এরপরে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পৃথিবীর মানুষকে 2 ভাগে বিভক্ত করব। জোরে কোন কয় ভাগে? 2 ভাগে। আর একটু জোরে বলেন, কয় ভাগে? 2 ভাগে। আল্লাহ নিজে বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। 1 নাম্বার জান্নাতি, 2 নাম্বার জাহান্নামী। এই 2 দল ছাড়া কিয়ামতের ময়দানে কোন দল হবে না। এই 2 দল হবে। অতঃপর যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ বলেন, তখন জান্নাতি আর জাহান্নামীদের সাথে দেখা হয়ে যাবে। যখন জান্নাতি আর জাহান্নামীদের সাথে কি হবে? দেখা হবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা,
একই সাথে চললাম, একই সাথে ঘুরলাম, একই সাথে ব্যবসা করলাম, একই সাথে রাজনীতি করলাম, সব করলাম একসাথে, চললাম একসাথে, কিন্তু আজকে তোমরা জাহান্নামে কেন গেলাম? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা জান্নাতীদের উত্তরে চারটা উত্তর তারা দিবে, জান্নাতীদের প্রশ্নের জবাবে তারা চারটা উত্তর দিবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে তখন উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর উত্তরটা হবে যে আমরা নামাজ পড়ি নাই, সেজন্য জাহান্নামে আসছি। একেবারে সহজ ওয়াজ, সহজ ওয়াজ, ওয়াজ সব জানেন, এরপরেও মুজাকারা করতে হবে, কারণ নাইলে আমরা মনে রাখতে পারি না, আমাদের জাহান্নামের ভয় দিলে আসে না। সেই জন্য বলেন এক নাম্বার কারণ কি হবে? নামাজ না পড়া। আরেকটা জোরে উত্তর দেন, এক নাম্বার কারণ কি হবে জাহান্নামে যাওয়ার? নামাজ না পড়া। এবার আসেন নামাজ, আমরা তো মনে করি নামাজ তো পড়ি, মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে সারি, সব মিলায়া মোটামুটি আমরা তো জান্নাতে গিয়ে বসে রয়েছি, এরকম চিন্তা ভাবনা অনেকের আছে। সেই জন্যে মনে রাখতে হবে নামাজি 5 প্রকার, আর এই নামাজের ফলাফলও 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার। নামাজের ফলাফল 5 প্রকার। এক নম্বর নামাজি, যেই নামাজি নামাজ পড়ে, বাৎসরিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, এরকম মুসল্লি আমাদের সমাজে আপনাদের নওগাঁতে নাই, হ্যাঁ নাকি? আছে না নাই? অভাব নাই, কথা ঠিক না ঠিক? ফজরের সময় মুসল্লি নাই, আর জুমার দিন মুসল্লির অভাব নাই। তাহলে জুমার দিন মুসল্লির অভাব নাই, ফজরের সময় মুসল্লি নাই, এলাকার মানুষই তো। এই রকম যারা নামাজ পড়বে, এরকম নামাজিদের জন্য জাহান্নামের ঘোষণা এসেছে। কেন? আপনি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, শুধু জুমা পড়লেন, তাহলে 5 ওয়াক্ত কে পড়বে? একটা ফ্যাক্টরিতে, একটা কলকারখানায় আপনি কাজ করলেন, সেখানে আপনার মালিক বেতন দিবে, আপনি শুধু সপ্তাহে শুক্রবারে গিয়ে ফ্যাক্টরিতে কাজ করলেন, আর বাকি 6 দিন কাজ করলেন না, বেতন পাবেন? জোরে বলেন, বেতন পাবেন? মালিক বলবে তোর চাকরি করাচ্ছে না করাই ভালো, একদিন কাজ করে কি লাভ আমার? ঠিক তেমনি ভাবে নামাজ যারা পড়ে, সাপ্তাহিক নামাজ, বাৎসরিক নামাজ, এই নামাজিরাও জাহান্নামে যাবে। 2 নাম্বার নামাজি, এই 5 নাম্বার নামাজি, বলছিলাম 5 রকম নামাজি, এই 5 নাম্বার নামাজ থেকে আমাদের বের হইয়া আসা লাগবে। দেখেন কয় নাম্বারে যেতে হবে? 4 নাম্বার নামাজি ওই নামাজি যে নামাজি নামাজ পড়লো কিন্তু ঠিকঠাক নামাজ পড়লো না, নামাজ পড়লো কিন্তু ঠিকঠাক নামাজ, এই হইল সবচেয়ে বড় সমস্যা আমাদের। নামাজ ঠিকই পড়ি, 4 রাকাত নামাজ পড়ি, 3 মিনিটও লাগে না। এই জন্য নামাজ ঠিকঠাক না পড়ার অনেকগুলো কারণ, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে নামাজ পড়লেন তো পবিত্র হলেন না। তো নামাজ পড়লেন, কি নামাজ পড়লেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী যিনি, তিনি একদিন 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন তিনি 2টা কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই 2টা কবরে আযাব হচ্ছে, একটা কবরে আযাব হচ্ছে এই জন্য অনেক বড় গুনাহ নয়, এমন 2টি গুনার কারণে 2টি কবরে আযাব হচ্ছে। এর মধ্যে প্রথম কবরে আযাব হচ্ছে এই জন্য এই লোকটা পেশাব থেকে পবিত্র হতো না। পেশাব থেকে পবিত্র না হওয়ার কয়েকটি ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ করেছেন। এর মধ্যে অন্যতম ব্যাখ্যা হচ্ছে, যারা পেশাব করার পরে যারা টিস্যু নেয় না, ডিলা কুলুপ যারা নেয় না, পুরুষ পেশাব করার পরে 1 মিনিট 1.5 মিনিট তার পেশাব পড়তে থাকে, কথা ঠিক না ঠিক বলেন? টিস্যু নিয়ে দেখেন, যারা নেয়নি নাই তারা নিয়ে দেখেন, পুরুষ পেশাব করার পরে উঠে যাওয়ার পরেও 30 সেকেন্ড, কারো 1 মিনিট, কারো 1.5 মিনিট, কারো 2 মিনিট পেশাব পড়তে থাকে। এই পেশাব যে পরে শরীর পাক
কাপড় পাক, নামাজের জায়গা পাক, তো আপনার শরীরও পাক নাই, কাপড়ও পাক নাই, আপনার নামাজ হবে কেমনে? নামাজ হবে? নামাজ হবে না। আল্লাহর নবী বলেন, এই দুইটা কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে, এক নম্বর কবর আযাব হচ্ছে পেশাব থেকে না বাঁচার কারণে। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, কয়জনের পকেটে টিস্যু আছে? কয়জন রিলাকুলুপ ব্যবহার করেন? পানিও ব্যবহার করে না অনেকেই। এই অপবিত্র অবস্থায় চলছে তো চলছে, নামাজের সময় হয়ে গেলে পর অপবিত্র অবস্থায় আবার নামাজও পড়ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, পাপাচার থেকে বাঁচায় দেয়। তাহলে কোন নামাজ? এই নামাজ পড়লে আপনার পাপাচার থেকে বাঁচাবে কেমনে? এবার আসুন আমি কয়েকটা কথা বলবো। অনেকগুলো কারণ আছে নামাজ ঠিকঠাক না হওয়ার, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ঠিকঠাক পবিত্র না হওয়া। এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে পেশাব করার সময় পেশাবের অনেক ছিটা ফোঁটা আমাদের গায়ে উল্টা এসে লাগে, সেখান থেকে আমরা পরিত্রাণ নেই না, সেখান থেকে আমরা পবিত্র হই না। এরকম যারা পেশাব করে রিলাকুলুপ না নিবে, এদের কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। এবার চিন্তা করে দেখেন, টিস্যু নেওয়ার দরকার আছে না নাই? এক, দুইটা কবর আযাব হচ্ছে। তৃতীয় নম্বর আয়াতে গিয়ে আমি আরেকটা কবর আযাবের কথা উল্লেখ করব। প্রথম কবর আযাব হচ্ছিল কেন? অপবিত্র থাকার কারণে, নাপাকি থেকে পবিত্র না হওয়ার কারণে। তাহলে আজকে থেকে নাপাকি থেকে সময় একটু বেশি লাগতে পারে, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটও লাগতে পারে, কিন্তু পবিত্র হওয়ার দরকার আছে না নাই? হতে হবে। 2 নম্বরে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ও মুসলমান, নামাজ পড়ছেন কিন্তু নামাজ হচ্ছে না। নামাজও পড়ছেন, সুদও খাচ্ছেন, নামাজও পড়ছেন, ঘুষও খাচ্ছেন, নামাজও পড়ছেন, দুর্নীতিও করছেন, নামাজও পড়ছেন, মানুষের হক মারছেন। এটা কেমন নামাজ? তাহলে আল্লাহর কোরআনের কথা কি মিথ্যা? নামাজ কেন আপনাকে পাপাচার থেকে বাঁচাতে পারলো না? এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে নামাজ ঠিকঠাক হচ্ছে না। নামাজ ঠিকঠাক না হওয়ার অন্যতম কারণ হচ্ছে নামাজ ভঙ্গের কারণ। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 19টা। প্রথমটা কি কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন? নামাজে অশুদ্ধ পড়া। এই ছেলেটা মাশাআল্লাহ একেবারে 100 জবাব দিছে। তোমাকে জাযাকুমুল্লাহ, ধন্যবাদ। মাদ্রাসায় পড়ো? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। নামাজে অশুদ্ধ পড়া, কি অশুদ্ধ পড়বেন? কোরআন শরীফ অশুদ্ধ পড়া। হাজার হাজার মুসলমান, এদেশে লক্ষ লক্ষ মুসলমান, আর এই দেশটা এমন দেশ, পৃথিবীর বৃহত্তম দ্বিতীয়তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আমেরিকায় এত গালি দেয় নাই আল কোরআনকে, আল্লাহকে। লন্ডন, আমেরিকা, ইসরায়েলে এত গালি দেয় নাই বাংলাদেশের নাস্তিক গুলা ইসলাম আর কোরআনকে যত গালি দিয়েছে। কারণ কি? খাঁটি মুসলমান হতে পারি নাই, খাঁটি মুসলমান হতে পারি নাই। তাই কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে ফজর আলী, ফজর পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না বলেন? নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য মুসলমান লক্ষ্য করুন, কেন এতগুলো কথা বললাম? নামাজ অশুদ্ধ পড়লে পরে 1 নাম্বার কারণ, নামাজ অশুদ্ধ পড়ার কারণে নামাজ ভেঙে যায়, নামাজ ফাসেদ হয়ে যায়। ও মুসলমান, কয়জন কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখেছেন, পড়েছেন? মুসলমান,
নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিলে পরে মনে করে এটি তিমখানাই দিলাম। হুজুর হয়ে আর কি করবে, আমার আগে হুজুর রেজওয়ানুল্লাহ সাহেব হুজুর বলে গেছেন, ও মুসলমান, এই দুনিয়ায় আমি আপনি আসার আগেই তো আমার আপনার মৃত্যুটাও যেমন লেখা হয়েছে, আমার আপনার রিজিকটাও 50,000 বছর পূর্বে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন লৌহে মাহফুজে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের টেনশনটা আমার আপনার কেন? এই জন্য মুসলমান, আজকে অনেকে কোরআনের শিক্ষাকে খয়রাতের শিক্ষা অনেকে মনে করে, অনেকে শিক্ষাকে মনে করে যদি কোনো শিক্ষা না পড়াতে পারি তাহলে মনে হয় এই শিক্ষায় চলে যাই। হাসনাত আব্দুল্লাহ আছেন তো, হ্যাঁ, সংসদে একটা বক্তব্য দিয়েছিল। বক্তব্যটা তিনি যেভাবেই দিয়েছেন একটু অন্যদিকে গেছে। আমি ওনাকে খুব পছন্দ করি। উনি বক্তব্য দিয়েছিলেন যে কলেজে যখন মানে ভালো জায়গায় যখন কলেজ ইউনিভার্সিটিতে মানুষ পড়াতে পারে না, অনেকে টাকার কারণে তখন মাদ্রাসায় দিয়ে দেয়। উনি হয়তো এভাবে বলেছেন, সবাই তো এই জন্য দেয় না। মাদ্রাসায় যারা আলেম বানায় সন্তানকে, তারা কি দুনিয়ার লোভে বানায়? দুনিয়ার লোভে বানায়? দুনিয়ার টাকা খাওয়ার জন্য বানায়? হ্যাঁ, আমার বাপে কি জানতো আমি বক্তা হবো? হ্যাঁ, আমার মায়ে জানতো? আমি জানতাম? তা আল্লাহ বানাইছে, এটা আল্লাহ এক একজনের এক একটা লাইনে রাখবে। তাহলে উনি বলেছেন এরকম কিছু ঘটনা অনেক সময় ঘটে, সেটাও তিনি বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, একজন বাবার যদি 3 জন ছেলে থাকে, সাধারণত দেখা যায় অনেক সময় এমনটাই হয় যে একটা ছেলে স্কুল কলেজে পড়ে না, খুব দুষ্টামি করে, এটাই না মাদ্রাসায় দিয়ে যায়। তো অনেক সময় দেখা যায় এমন যে এটা স্বাভাবিক ব্যাপার যে যারা বেশি ধনী এদের চিন্তা ঢুকে গেছে যে কোরআন শরীফ পড়ে কি করবে, এখন ডক্টর ইঞ্জিনিয়ার, এরপরে বড় বৈজ্ঞানিক হবে, এরপরে ব্যারিস্টার হবে, উকিল হবে, জজ হবে। মাদ্রাসায় তো সব গরিবেরা পড়ে, এরকম অনেকের চিন্তা ধারা, যার কারণে এই শিক্ষাকে মানুষ অবহেলা করে। কিন্তু বিষয়টা তো এমন নয়। বিষয়টা এমন যে পৃথিবীতে যত শিক্ষা আছে সব শিক্ষা মানুষের বানানো, আর পৃথিবীতে একটা শিক্ষায় কেবলমাত্র, যে শিক্ষায় কোনো ভুল নাই, যে শিক্ষায় কোনো ঝামেলা নাই, যে শিক্ষা মৃত্যুর আগেও কাজে লাগে, মৃত্যুর পরেও কাজে লাগে, এবং যে শিক্ষা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, সেই শিক্ষার নাম হচ্ছে কোরআনের শিক্ষা। যদি জবান খুলে বলতে হবে, সেই শিক্ষার নাম কিসের শিক্ষা? পৃথিবীতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা না শিখলেও মানুষ, পৃথিবীতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা গ্রহণ না করলে পরে কোনো গুনাহ হবে না। একটি মাত্র শিক্ষা, যে শিক্ষা গ্রহণ না করলে পরে মানুষ গুনাহগার হয়ে যাবে, কবরে আযাব হবে, জাহান্নামে যেতে হবে। একটি মাত্র শিক্ষা, সেটা কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা। শুধু তাই নয়, সূরা রহমান আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে 31 বার একটি আয়াত বলেছেন। সবচেয়ে বেশি কোরআন শরীফে যে আয়াতটা, সেটা কোন আয়াত বলেন তো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রুহু আমি আল্লাহ দিয়েছি বলে বেঁচে আছো, রুহু যেদিন নিয়ে যাব আর ধমক দেওয়ার সুযোগ পাবা না। রুহু যেদিন নিয়ে যাব গরিবের উপর অন্যায়ভাবে হাত তোলার সুযোগ আর পাবা না। রুহু যেদিন নিয়ে যাব সেদিন তোমার দাম্ভিকতা আর থাকবে না। নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনি বলুন রূহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা
أوتيتم وما أوتيتم من العلم إلا قليلا হে নবী আপনি বলে দিন রূহ হচ্ছে আল্লাহর হুকুম মানুষের জ্ঞান বড়ই কম মানুষ রূহ দেখতে পারে না আজকে রূহ আছে বলে আমি বক্তা এত মশা আর মশার কামড়ের দাগটা এত বেশি কথাটা বুঝতে পারছেন ও আল্লাহ এত দাগ কেন এই মশার নমরুদের মশার বংশধর নাকি এটা হ্যাঁ? খুব জোরে জোরে কামড় দিতেছে আচ্ছা যাই হোক সমস্যা নেই আর থাক থাক কষ্টের বাতাস দিতে হবে না যে কামড় দিছে পায়ে বাতাসে কাজ হবে না আচ্ছা যাই হোক আচ্ছা দেখেন কয়লা না যায় কিনা কয়লা ক্ষতিকর সবই তো 2 নাম্বারই দেশে আচ্ছা আপনাদের দেশের আমরাই খালি 1 নাম্বার তা আম তো আর নাই এখনো পুরোপুরি হয় নাই যাক আল্লাহ কবুল করেন বলেন আমিন বলছিলাম রুহ আছে বলে আমি বক্তা রুহ আছে বলে পরে আপনি শ্রোতা রুহ যেদিন থাকবে না সেদিন আমি আপনি লাশ লাশ হয় কিচ্ছু না এই জন্যে জীবনটা চলে যাবে মানুষের মৃত্যুর পরেও মানুষের সাথে যে শিক্ষা থাকবে সেই শিক্ষার নাম কি কোরআন 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 ভালো করে মনোযোগ দিন আল্লাহ রাব্বুল আমিন বললেন রহমান তিনি দয়াময় তিনি সূরা রহমান আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের সূরা রহমানে অসংখ্য নিয়ামতের কথা বলেছেন দুনিয়া এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামতের কথা বললেন প্রথম যেই নিয়ামতের কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কোরআন যত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি সমস্ত নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে কোরআন শরীফ সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি কোরআন শরীফ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর যে কোরআনের মাধ্যমে আমি আপনি জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে যেতে পারবো সেই গ্রন্থের নাম কি জুড়ে বলেন কোরআন আমি একটু কথা বলবো কোরআন নিয়ে এরপরে বাকি 3 আয়াত শেষ করে আলোচনা শেষ হয়ে যাবে কিন্তু ঠিকই 12:30টায় 12:30টার পর হবে না সেই জন্য ওঠাউঠি করলে চিন্তা করেন যে অনেক লম্বা সময় না গতকাল আলোচনা করেছিলাম 2.5 ঘন্টা আজকের সেই সময় নিব না অনেক আগে যেহেতু আসছি আবার অনেক দূরের পথ সেই জন্য 12:30টায় দেখবেন 30 শেষ হয়ে যাবে ওয়াজ একেবারে এখানে বাড়তি কোনো কথা নেই যা নিয়ে আসছি তাই বলবো ভাইরা বাবাজিরা আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান কোরআন শিখালেন যিনি মানুষ বানালেন যিনি কোরআনের কথা আল্লাহ আগে বললেন মানুষের কথা আল্লাহ পরে বললেন মুফাসসিরিনে কেরামগণ বললেন কেন এর কারণ হচ্ছে মানুষ জন্মগত মানুষ হলে আসল গুণগত মানুষ হতে পারে না মানুষ কোরআন যতক্ষণ মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ সে হতে পারে না যেমন ডোনাল্ড ট্রাম্প যেমন নেতানিয়াহু এদের দাম কুত্তার চেয়ে খারাপ এরা কার চেয়ে খারাপ এরা কুত্তার চেয়ে খারাপ কারণ একটা কুত্তাও আল্লাহর চিনে কিন্তু এই হারামিগুলো আল্লাহর চিনল না হ্যাঁ যেরকম ঠিক না বেটি এই হারামিগুলো আল্লাহর চিনল না ইরানে যে হামলা করছে কেন হামলা করছে একবারে শুধু খামাখা আন্তাজি হামলা করছে খামাখা আন্তাজি এর আগে করছে এখন সাইরা দে মা কাইন্দা বাসি ঠিক না ঠিক বলে ইরান দেখাই দিছে কিন্তু ভাইরা বাবাজিরা এই যুদ্ধটা বন্ধ হওয়া দরকার কারণ এতে তো শুধু ওখানের ক্ষতি হচ্ছে বিষয়টা এমন না আমাদেরও তো ক্ষতি হচ্ছে ঠিক না ঠিক তেলের পাম্পে কি নাই হ্যাঁ লেখা তেল নাই এবার প্রশাসনের লোক গিয়া দেখে 10,000 লিটার আছে কত হাজার লিটার 10,000 লিটার এই লাঙ্গের দেশের লোক এই লাঙ্গের দেশের কাতারে আমি ছিলাম রমজানের বেশ সময়খানিক আমি প্রতি বছরই কাতারে এবং এই বছর সৌদিতেও ছিলাম কিছুদিন মালয়েশিয়াতেও কিছুদিন ছিলাম তো প্রথম সময়টা আমি কাতারে ছিলাম
সেখানে হোটেল ব্যবসায়ীরা বলছে রমজান মাস আসলে পরে কোনো ব্যবসায় আমাদের হয় না। কেন হয় না? এত বড় বড় কার্টুন দেয় খাবারের, ইফতারির, সাহারি, ইফতার, যারা খাবে এদেরকে আবার 100 রিয়াল হাদিয়া, মানে আমাদের দেশের ধরেন 3000-3200 টাকা হাদিয়া। তো এখন এটা সুবিধা না, অনেক লোক সেখানে খাবার খায়, এরপরেও এত মানুষকে খাবার দেওয়ার পরেও খাবার বেঁচে যায়। কত দাওয়াত খাবেন, কত খাবেন আপনি? 10টা রুটি মাত্র 1 রিয়াল, 10টা রুটি মাত্র কয় রিয়াল? 1 রিয়াল। এটা সারা বছরই। আর এই রমজান মাস যখন চলে আসে মানুষ খাওয়ানোর জন্য সিরিয়াল ধরে সিরিয়াল। মক্কা মদিনায় হেরেম শরীফে যাচ্ছিলাম, খেজুর দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না, এত পরিমাণ খেজুর, আল্লাহু আকবার বলে, সেখানে মানুষ দিচ্ছে। এই যে মানুষকে খাওয়ানোর জন্য পরোপকারী হয়ে তারা কাজ করে যাচ্ছে, সারা পৃথিবীতে থাকলেও আমাদের দেশে বড় মুশকিল। লেখা তেল নাই, কিন্তু কত হাজার লিটার পাওয়া গেছে? প্রায় 10,000 লিটার পাওয়া গেছে। জনগণ দেয় না। হ্যাঁ রে বাবাজিরা, সামনে এমন দিনও আসতে পারে তেল থাকবে না, বিদ্যুৎ থাকবে না, ওই মোবাইল টোবাইল যা আছে এগুলোও থাকবে না, আবার গরুর গাড়ি, ঠেলা গাড়ি সব আসতে পারে। সেজন্য প্রস্তুতি নেন ভাইয়ারা বাবাজিরা। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন আগে মানুষ পরে। আমরা তো দেখি আমরা আগে জন্মালাম, পরে কোরআন শিখলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখালাম, পরে মানুষ বানালাম। এখন একটু চিন্তা করে দেখেন, যারা কোরআন শিখে না, যে সমস্ত নাস্তিক গুলো, এরা কোরআন না শিখার কারণে জাহান্নামে যাবে। যেই সমস্ত কাফের বেঈমান গুলো কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনের কাছে আসে না, এরাও জাহান্নামে যাবে। এদের চেয়ে ব্যর্থ আর কেউ আছে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। সফলতার ব্যর্থতার মানদণ্ড আল্লাহ বলেছেন, জাহান্নাম থেকে যে বেঁচে গেল, জান্নাতে যে চলে গেল, সে সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কোরআন যারা মেনে নেবে না, কোরআনের সাথে যাদের সম্পৃক্ততা নাই, এরা জান্নাতেই যাবে না। নবীজি বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক। কোরআন কিয়ামতের কঠিন ময়দানে কারো পক্ষে সুপারিশ করবে, কারো বিপক্ষে চলে যাবে। যার পক্ষে কোরআন চলে যাবে সে নিশ্চিত জান্নাতি, সুবহানাল্লাহ। যার বিপক্ষে চলে যাবে সে নিশ্চিত জাহান্নামী, নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখুন, সূরাতুল মুলক যারা প্রতি রাতে আসার পরে পড়বে, নবীজি বলেছেন তারা কবরে যেতে যে দেরি, তাদের কবরটা জান্নাতের বাগান হতে দেরি না। সুবহানাল্লাহ। পড়বেন তো সূরা মুলক, 30 খানা আয়াত। নবী বলেছেন আমি চাই আমার প্রত্যেক উম্মতের অন্তরে এই সূরা থাকুক। তাহলে আমরা এক আয়াত করে হলেও শিখবো, বলি ইনশাআল্লাহ। দেখে দেখে পড়বো, মুখস্থ করে নেবো, যাতে করে কখনো দূরে থাকলে, সফর থাকলেও যেন মুখস্থ যেন পড়ে ফেলতে পারি। এখন তো মোবাইলে কোরআন শরীফ আছে, সেখানেও আপনারা পড়তে পারেন। পড়বেন তো ইনশাআল্লাহ। সহজ। কোরআন কারো পক্ষে চলে যাবে, কোরআন কারো বিপক্ষে চলে যাবে। বলছিলাম কোরআন যারা না শিখবে এরা মানুষই হতে পারবে না। যেমন কোরআন যাদের ভেতরে নাই, কোরআনের শিক্ষা যাদের ভেতরে নাই, এরা যদি এমপি মন্ত্রী হয়, দুর্নীতি করাটা এটা অস্বাভাবিক কিছু নয়, এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের সংসদে একটা সাইড টুপি দিয়ে ভরে গেছে, আল্লাহু আকবার। যাদেরকে তোমরা রাজাকার বলতা, তারা এখন সংসদে, ঠিক না? ঠিক। আরো যত গালি দিবা, আমরা আরো তত সংসদে যাব। এই জন্যে গালি দিয়া লাভ নাই। গালি তোমরা দিতে দিতে এমন পর্যায়ে গেছে, দেশে সবাই রাজাকার কইছো, এরপরে দেশ ছেড়ে পালাইছো। এখন তো কান্দ, লাভ নাই। ওইটাই ইন্ডিয়ার একটা জেলখানা। আমি ইন্ডিয়া গেছি, বহুবার ইন্ডিয়া ওয়াজ করার জন্য গেছি, এরা নিয়ত গেছি করলাম। সেই ইন্ডিয়াতে, এই ইন্ডিয়াটা একটা জেলখানা আমাদের জন্য। ইন্ডিয়া গেলাম 2-3 দিন থাকলে আমাদের, আপনার মনে হবে রুহু বাড়িয়ে যেতেছে। আপনার এত কি যে জায়গা, আল্লাহ মাহবুব জানে কি যে দেশ একটা। এই দেশে এরা আছে, আপনারা মনে করেন যে খুব শান্তিতে আছে না, এরা বড় আযাবে জেলখানায় আছে, জেলখানায় আছে। সেই লোকগুলো
আজকে আর নাই। আর যে আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছে সেই আলেমগুলো সেই আলেমগুলো সংসদে চলে গেছে। আমাদেরকে রাজাকার, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদী আমরা বললে আমরা রাগ করি না, কারণ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেল আর আবু লাহাব পাগল আর জাদুকর বলেছে, আর আজকে আলেমদেরকে রাজাকার, জঙ্গিবাদী বলে আবু জাহেলের সেই গোষ্ঠীর লোকেরা, ঠিক না বেঠে? আবু জাহেলের গোষ্ঠীর লোকেরা, আবু জাহেলের রক্ত এদের ভেতরে আছে, আবু লাহাবের রক্ত এদের ভেতরে আছে। সেই জন্য রাগ করার কিছু নাই। আমরা দুনিয়াতে এত কিছু চাই না, আমরা চাই আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। এই জন্যে আলেমরা যারা সংসদে গিয়েছেন, একটি টাকা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়িতে আমি গিয়েছিলাম, এখনো তার বাড়িতে টিনের বাড়ি, এখনো বৃষ্টির ফোঁটাগুলো ঘরের ভিতরে পড়ে। আল্লাহু আকবার। এমপি কারে বলে, সংসদ সদস্য কারে বলে? আজ সংসদ সদস্য হওয়ার পরে অনেকের সাথে কথাও বলা যায় না, আর অনেকের দাপটে থাকা যায় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশটা যেভাবে চলতেছে এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহর শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমরা একসাথে মিলেমিশে কাজ করতে চাই, একসাথে মিলেমিশে আমরা দেশ গড়তে চাই। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। বলছিলাম, কোরআনের শিক্ষা না থাকলে পরে বিপদ। কেমন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন মরুভূমি দিয়ে, দেখলেন একটা রাখাল ছাগল চড়াচ্ছেন। আমিরুল মুমিনিন প্রচন্ড ক্ষুধায় তিনি পড়ে গেছেন, প্রচন্ড ক্ষুধা তার লেগেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি পরিচয়টা দিলেন না, বললেন, রাখাল একটু ছাগলের দুধ কি আমার দেওয়া যায়? রাখাল ডেকে বললেন, মুসাফির, ছাগলের দুধ আমি তোমার দেব কেমনে? আমি তো রাখাল, মালিক তো আরেকজন, অন্য মালিকের ছাগলের দুধ তো আমি রাখাল হয়ে তোমার দেওয়ার অনুমতি আমার নাই। আমিরুল মুমিনিন তিনি চিন্তা করলেন, লোকটার একটু পরীক্ষা করি, আর একটু লোভ দেখাই, যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। মুসলমানদের কষ্ট বেশি। এখন অনেকেই কই খ্রিস্টানরা কত ভালো, কত আরামে, যারা খারাপ লোকেরা কত আরামে, আর আমরা এত বিপদ, এত মুসিবত, এত জ্বালা কেন? আল্লাহ কয়, ও বান্দারা, তুমি কি মনে করছো তোমরা ঈমান আনছো বললেই ছেড়ে দেব তোমাদেরকে? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা কি ধারণা করেছো যে তোমরা বলবা আমরা ঈমান এনেছি, এরপরে আমি আল্লাহ কোনো পরীক্ষা ছাড়াই তোমাদেরকে ছেড়ে দেব? কখনো নয়। তাহলে কি হবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো। আল্লাহ তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। মাঝে মধ্যে ভয় দিয়ে, মাঝে মধ্যে ক্ষুধা দিয়ে, মাঝে মধ্যে জান এবং মালের উপর বিপদ দিয়ে, মাঝে মধ্যে খেতে খেত খামারের ফসল নষ্ট করে আমি আল্লাহ তোমাদেরকে বিপদ দিব। এই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এই বিপদে ধৈর্য ধারণ করতে পারলেই তোমাদের পথ জান্নাত। তোমাদের যেই পথে তোমরা থাকবা সে পথে জান্নাত রয়েছে। সেজন্য যেই কথা বলছিলাম, যদি কোরআন শরীফ শিখতে না পারি তাহলে বিপদটা কোন জায়গায়, সমাজটা কোন জায়গায় চলে যাবে। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, একটু পরীক্ষা তারে করি, যেহেতু লোকটা ভালো। তিনি বললেন, রাখাল রে, তোমার আমি কিছু টাকা পয়সা দিই, তুমি আমার একটা ছাগলই আমার কাছে বিক্রি করো। মালিকরে বলা লাগবে না, মালিকরে বলবো ছাগল ভাগে খাইছে। রাখাল ডেকে বললেন, মুসাফির, আপনি তো লম্বা মানুষ, লম্বা তো কম হইছেন না। আমিরুল মুমিনিন খুব লম্বা ছিলেন, আপনি তো লম্বা কম হন নাই, কিন্তু বুদ্ধি তো কম কেন? সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন যে দেখলেও তো বোঝা যায় না
এত বাপসাপ পেরা ডুগারি তো নাই গিয়া, কথাটা বুঝেন নাই? এত বাপসাপ তো নাই, বুঝেন না? আমিরুল মুমিনিন খুতবাতে দাঁড়াইছে, দুইটা চাদর একসাথে তিনি পড়ছে, খুতবাতে দাঁড়াইছে, একজন দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? রিলিফের মাল, রিলিফের সাইড, রিলিফের মাল আমরা পাইলাম একটা করে, আমরাও একটা পাইছে, তাহলে আমরা একটা পাইয়া আপনার গায়ে দেখি এই নতুন রিলিফের মাল দুইটা। আমিরুল মুমিনিন বললেন, দুইটা কেন? আমার ছেলে আব্দুল্লাহ জবাবটা দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন যে আসলে আমার বাবার কাপড় তো চাদর তো একটাই, আর আমার নতুন রিলিফের যে কাপড়টা পাইছিলাম আমার বাবার মানে ভালো আরেকটা কাপড় ছিল না, সেই জন্য আমার বাবার কাপড়ই একটা। এখন আমি আমার বাপেরে যেহেতু উনি খুতবা দিবেন, লক্ষ লক্ষ মানুষ তার খুতবা শুনবে, এখন কাপড়ই তো একটা। আমিরুল মুমিনিন অর্ধজানের প্রেসিডেন্ট, কাপড় কয়টা? যেরকম কাপড় কয়টা? একটা। আর আমাদের দেশে কত নেতা, পাতি নেতা, সাথী নেতা, এদের কাপড় একদিন একটা ফিলে নাকি আরেকদিন পরে না। হ্যাঁ, এই হইল অবস্থা। এই যদি হয় অবস্থা, আমিরুল মুমিনিন অর্ধজাহানের প্রেসিডেন্ট যিনি, তিনার কাপড় মাত্র একটা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাপেরে আমি আমার কাপড়টা দিছি আজকে খুতবা পড়ানির লেগে, জোরে কোন সুবহানাল্লাহ। এই হইল আমিরুল মুমিনিন, এই হইল খলিফাতুল মুসলিমিন, এই হইল অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন। এবার যিনি প্রশ্ন করেছিলেন তিনি বললেন, আপনার খুতবা এখন থেকে তো শুনবই, আপনার জন্য জীবনটাও দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। নেতা যেমন কর্মীও। এখন জিজ্ঞাসা করা যায়, নেতা সাহেব জিজ্ঞাসা করা যায়, বাড়ি কই পাইছেন, গাড়ি কই পাইছেন, এত বড় ব্যাংকের মালিক হয়ে গেছেন, টাকা কই পাইছেন, বাবা ছিল দপ্তরি, এখন এমপি হইছেন, টাকা কই পাইছেন, জিজ্ঞাসা করা যায়? জিজ্ঞাসা করলে 2 দিন পরে জেলখানে যেতে হয়, জিজ্ঞাসা করলে পরে বিপদে পড়তে হয়। অর্ধজাহানের বাচ্চারে খুতবা বন্ধ করে দিয়া প্রশ্ন করলেন, আর তিনি কত সুন্দর জবাব দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সেই আমিরুল মুমিনিন চিনা যায় না, রাখালকে ডেকে বললেন, রাখাল রে, কিছু টাকা তোমারে দিয়ে দিয়ে একটা ছাগল আমারে দিয়া দাও। রাখাল ডেকে বলল, আমার মালিক জিজ্ঞাসা করলে আমি কি করব, কি বলবো? আমিরুল মুমিনিন বললেন, তুমি বলবা বাঘে খেয়ে ফেলেছে। ওই সময় সময়টাই ছিল এমন, এখনো সুন্দরবনে এমন জায়গা আছে। রাখাল ডেকে বললেন, মুসাফির, আমার মালিককে আমি যে জবাব দেব, ছাগল বাঘে খেয়ে ফেলেছে। আমার মালিকেরও একজন মালিক আছে, আমারও একজন মালিক আছে, ছাগলেরও একজন মালিক আছে, তোমারও একজন মালিক আছে। সেই মালিক যিনি জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। মুসাফির, ছাগল তোমার কেমনে দেব? আজকের দুনিয়াতে মালিকের কাছে হয়তো জবাব দিয়ে পার পেয়ে যাব, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে ছাগলের যিনি মালিক, আমারও যিনি মালিক, তোমারও যিনি মালিক, আমার মালিকেরও যিনি মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ যেদিন কায়েম করবে। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামতের মাঠ আল্লাহ বলেন, আমি আল্লাহ কেন কায়েম করব তোমাদেরকে বলি, শোনো তোমরা। কিয়ামতের মাঠ আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করব প্রত্যেককে তার পূর্ণ বদলা দেওয়ার জন্য। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ভালো করলে তারও জাযা বদলা আছে, মন্দ করলে তারও জাযা বদলা পুরস্কার আছে। সেই জন্য সেই কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিককে দুনিয়াতে আমি বাঘে ছাগল খেয়েছে বলে পার পেয়ে যেতে পারি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমারও মালিক, তোমারও মালিক, মালিকেরও মালিক, ছাগলেরও মালিক, সবার মালিক সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব? সেই জন্য তাম পৃথিবীটা দিয়ে দিলেও তোমার আমি ছাগল থেকে 1 ফোঁটা দুধও তোমার দেব না।
আর তো জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সেই জন্যে আল্লাহর কোরআনের এই শিক্ষা, তাকওয়ার শিক্ষা যার ভিতরে থাকবে সে হয়ে যাবে প্রকৃত মানুষ। আর তাকওয়ার শিক্ষা, কোরআনের শিক্ষা, আল্লাহর দেওয়া শিক্ষা যদি অন্তরের ভিতরে না থাকে তাহলে এই দুনিয়ায় সুদ ঘুষ খাওয়া, চুরি ডাকাতি করা, বেঈমানি করা, জেনা করা, এরপরে যত গুনাহ আছে মিথ্যা বলা, গীবত করা, কোনো গুনাহই করা ব্যাপার না। কেন? কোরআনের শিক্ষা নাই। যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কোরআন আগে শিখিয়েছি পরে মানুষ বানালাম। তার মানেটাই হচ্ছে কোরআন না শিখলে পরে মানুষই হওয়া যায় না। কোরআন না শিখলে পরে মানুষই হওয়া যায় না। সেই জন্য প্রকৃত মানুষ হতে হলে শিখতে হবে কি? কোরআন, কোরআন, কোরআন। ভাইরা বাবাজিরা, কোরআন নিয়ে আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে, ওয়াজ শেষ হবে না। কোরআনের এত আলোচনা, এত আলোচনা। এই কোরআনের জন্য আমরা দামি, কোরআনের জন্য লাইলাতুল কদর দামি, কোরআনের জন্য রমজান মাস দামি, কোরআনের জন্য মক্কা দামি, কোরআনের জন্য মদিনা দামি। যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী সবচেয়ে দামি। যে উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে সেই উম্মত সবচেয়ে দামি। আল্লাহু আকবার। সেই জন্য কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? রাখতে হবে। তা না হলে দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ, সর্ব জায়গায় বিপদ। ঈসা আলাইহিস সালাম যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে, দেখলেন কবরে আযাব হচ্ছে। তিনি আবার আসছিলেন কবরের পাশ দিয়ে, দেখলেন কবরটা জান্নাতের বাগান। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, একটু আগে গিয়েছিলাম দেখলাম কবরে আযাব হয়, এখন আসলাম দেখলাম কবরটা জান্নাতের বাগান। আল্লাহ ডেকে বলেন, ও পয়গম্বর ঈসা, কেন কবরটা জান্নাতের বাগান হয়েছে জানোনি? কবরটা জান্নাতের বাগান হওয়ার কারণ হচ্ছে এই লোকের এতিম সন্তান, এই লোকের বিবি আজকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এই সন্তানটা মাদ্রাসায় যাওয়ার পরে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, রহমান বলেছে, রহিম বলেছে। আমি আল্লাহকে এভাবে রহমান রহিম বলার পরে এই বান্দার কবরে আযাব হবে, এতিম সন্তানের কবরে আযাব হবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ঈসা, ও আমার পয়গম্বর, এই লোকটার সন্তান কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ও ঈসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম তার সন্তান পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে আল্লাহ যদি কবর জান্নাতের বাগান বানায় দেন, যেই সন্তান কোরআন হাফেজ হয়ে গেছে, যেই 11 জন সন্তান, সেই সন্তানগুলোর বাবাকে আল্লাহ কি জান্নাত দিবে না? দিবে না? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা চাইতে পারি না তো। চাওয়ার মতো চাইতে পারলে আমরা মনে করি আল্লাহকে দিবে। আল্লাহ দিবে না কেন? নবীজি বলেছেন, ভালো করে মনোযোগ দেন। আমি বলেছিলাম 30 ওয়াজ শেষ হয়ে যাবে, আর 11 মিনিট আছে। 11 মিনিট পর আমি একটা কথা বলার চেষ্টা করবো না। আমার কত পুকছে আমার গলায় ঢুকছে আল্লাহ মাবুদ জানে। আর নিচে এত আমার পাঞ্জাবি দেখেন,
নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি একজন আলেমকে দুনিয়াতে একজন ব্যক্তি পান করিয়েছে বিপদের সময়। এই এক গ্লাস পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি পানি পান করাইছে সে ব্যক্তির জন্য জাহান্নাম ফয়সালা হয়েছে, যারে পান করাইছিল সে তার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি একজন আলেমকে পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, যে আলেমকে পানি পান করাইছিল সেই আলেমের কাছে তারে নিয়ে যাও। আল্লাহু আকবার, তারে নিয়ে যাও। এবার আলেমের সামনে তারে নিয়ে গেছে, দেখা চিনছে, হুজুর দুনিয়াতে বিপদের সময় মরুভূমিতে পানির যন্ত্রণায় ছটফট করছিলেন, সেই বিপদের সময় আমার কাছে এক বোতল পানি ছিল। মরুভূমিতে গেলে বোঝা যায় পানির কত দাম। গাড়ি হারাই যখন উঠছিলাম তখন বুঝছি পানি কারে কয়, পানির কি দাম। এক পাশে 10 কোটি টাকা রাখবে, আরেক পাশে এক বোতল পানি রাখবে, মানুষ 10 কোটি টাকা ফালাই দিবে, পানি নিবে। আল্লাহু আকবার বলেন। পানি কারে বলে? কিয়ামতের ময়দানে 50,000 সানাতিন মিম্মা তাউদুন, 50,000 বছর কিয়ামতের ময়দানটা লম্বা হবে। হাউজে কাউসারে পানি যাদের জুটবে না, নবীর ভালোবাসা যাদের ভেতরে নাই, নবীর সুন্নাত যাদের ভেতরে নাই, এরা সেদিন বুঝবে পানি কারে বলে। সেই পানি দুনিয়াতে বিপদের সময় পান করেছে মরুভূমিতে। ওই আলেমের সামনে তারা নিয়ে যাওয়া হবে যে এক গ্লাস পানি পান করিয়েছিল। এবার হুজুরকে দেখে চিনবেন, হুজুর দুনিয়াতে এক গ্লাস পানি পান করিয়েছিলাম, আজকে বড় বিপদে পড়েছি, এই বিপদের সময় আপনি কি পারেন না আমার জন্য আল্লাহর কাছে একটু বলতে? হুজুর ডেকে বলবেন, অবশ্যই। আল্লাহর নিয়ম হচ্ছে কাউকে জান্নাতের টিকিট দিলে আর ক্যান্সেল করবে না। আমি অবশ্যই তোমার কথা একটু বলতে পারি, জান্নাত দেবে কি দেবে না এটা আল্লাহর ব্যাপার। হুজুর ডেকে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে বড় বিপদের সময় আমার এক গ্লাস পানি পান করিয়েছিল, আজকের কিয়ামতের কঠিন ময়দানে লোকটা বড় বিপদে পড়ে গেছে। আল্লাহ তোমার তো দয়া বেশি, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আল্লাহ তুমি কি তারে মাফ দিতে পারো না? এমনি আল্লাহ ডেকে বলবেন, বান্দারে তার জন্য জাহান্নামটা ফয়সালা হয়ে গিয়েছিল, এরপর আমি তারে ডিরেক্টলি জাহান্নামে দিয়ে দিতে পারতাম, এরপরও তারে কেন ডিরেক্টলি জাহান্নামে দিলাম না? ও আমার মহামানব, আমার প্রিয় বান্দা, জাহান্নামে না দেওয়ার কারণ হয়েছে তুমি তো জান্নাতে, তুমি তো আমার কোরআনওয়ালা, তুমি তো আলেম, তুমি তো আমার প্রিয় ওলি। ও আমার বন্ধু, ও আলেম, ও আমার পেয়ারা বান্দা, আজকের কিয়ামতের কঠিন ময়দানের ওই যে তোমার বড় বিপদের সময় এক গ্লাস পানি পান করিয়েছিল, একটি গ্লাস মাত্র পানিকে ওসিলা করে, একটি গ্লাস পানি পান করানোকে ওসিলা করেন, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সাথে এই ব্যক্তিকেও জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। বলেন তাহলে, আরে কোরআনের সাথে থাকলেও কত লাভ, কোরআনওয়ালাদেরকে খেদমত করলেও লাভ আছে না নাই? এই জন্য মাঝে মধ্যে একটু খেদমত করতে বললে পরে করা যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেই কথা বলছিলাম কোরআনের শিক্ষা নিয়ে বলছিলাম, একটু আলোচনা করলাম। মাদ্রাসা যেহেতু, না হলে আমি ওই চাইরে নিয়ে কথা বলতাম, আমি এই আলোচনায় ঢুকতাম না। যেহেতু মাদ্রাসা, সেই জন্য মাদ্রাসা নিয়ে কিছু কথা বললাম। এই শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকের জন্য দিন শিক্ষা করা ফরজ। আরেকটা কথা বলে দিই, নবীজি বলেছেন, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর, তোমরা তখন তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো। কিসের আদেশ? নামাজের আদেশ। এবার নামাজের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার ব্যাপার হচ্ছে কোরআন। কোরআন সহি শুদ্ধ না করে পড়লে পরে নামাজ হবে না। এখন এই সন্তান যারা নামাজ পড়তে পারে নাই, এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দায়ের করবে যে আল্লাহ, আমার বাপে আমার কোরআন শিখায় নাই, আমার মা শিখায় নাই, এদেরকে আপনি আগে জাহান্নামে দেন। নাউজুবিল্লাহ পড়েন। তা আল্লাহ সূরা তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কেমনে? সন্তানকে ছোটবেলায় নামাজের আদেশ দিতে হবে। আর নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য প্রাথমিকভাবেই তাকে যেই দিন শিক্ষা দেওয়া দরকার, ওইটা বাপ মার প্রতিও, ওইটা বাপ মার প্রতি ফরজ যে সন্তানকে দিন শিক্ষা দেওয়া। আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, কোনো সমস্যা নাই,
তবে প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা। প্রাথমিক শিক্ষা হবে কিসের শিক্ষা? কোরআন শরীফ অশুদ্ধ হলে নামাজ অশুদ্ধ হয়ে যাবে, নামাজ অশুদ্ধ হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? জোরে বলেন, কিসের হিসাব? নামাজের হিসাব হবে। নবী বলেন নামাজের হিসাব যার ঠিক তার সব ঠিক, নামাজের হিসাব যার ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। তাহলে বলেন এবার নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রথমেই সহি শুদ্ধ করে কি পড়া দরকার? টাঙ্গাইল এলাঙ্গা পাম্প দিয়ে একদিন আসছিলাম আপনাদের এদিকে আলোচনা করার জন্য। টাঙ্গাইল এলাঙ্গা পাম্পে একজন নামাজ দাঁড়াইছে, সাধারণ মানুষ তো নামাজ দাঁড়াইছে, আমিও পিছনে গিয়ে দাঁড়াইলাম। মানে হঠাৎ করে পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি নামাজ ভাঙ্গে চলে আসছি। লোকেরা আমার জিজ্ঞাসা করেন হুজুর নামাজ ভাঙ্গে আপনি চলে আসেন, এটা কি কারবার করলেন? আপনি তো ফেতনা বাজাইলেন। আমি কি এর ফেতনা মিয়া? যে যার তেলাওয়াত শুদ্ধ নয় তার পিছনে আমার নামাজই হবে না, আমার তেলাওয়াত তো শুদ্ধ, নামাজই হবে না। এখন আমি যদি তার পিছনে নামাজ পড়ি, হ্যাঁ গায়রে কারি পিছনে কারি নামাজ হবে না, তবে নামাজই তো শুদ্ধ হচ্ছে না। নামাজ অশুদ্ধ করে নামাজ ভঙ্গের প্রথম কারণ এইটা। তিনি কুল হলো আহাদ পড়ছেন, কই আল্লাহ এক, কই আল্লাহ ওয়াদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম কুল কায়নাতের মালিক, যিনি সমস্ত জগতের মালিক। এখন আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদু বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জায়গায় না হইয়া হইল সমস্ত ময়লা, সমস্ত ডাস্টবিন আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ পড়েন। তা আপনি পড়লেন কি? আপনি শিখলেন তো না কোরআন, দুনিয়া সব বুঝলেন। কেমনে ব্যবসা করতে হয় তা শিখলেন, কেমনে খেত খামার করতে হয় শিখলেন, কেমনে গাড়ি চালাইতে হয় তা শিখলেন, কিন্তু কোরআন শিখলেন না আপনি। এটা আপনি কিছু মনেই করলেন না। রমজান চলে গেল, এক খতম কোরআন শরীফ অনেকেই পড়ে নাই। সময় যায়, 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআনের সপ্তাহ পড়ে না। তাহলে বলেন নামাজ ঠিকঠাক হওয়ার জন্য প্রথম শর্ত কি? কোরআন সহি শুদ্ধ করে জানা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন সহি শুদ্ধ করে জানা লাগবে। আর আলোচনা করতাম আমি সাধারণত 2-2.5 ঘন্টার নিচে আলোচনা শেষ করে, কিন্তু আজকে শেষ করে দেব। এখানে কেমন যেন আলোচনা বেশি করার মোট আমি পাচ্ছি না। এবার আর 3টা আয়াত বলবো। তার আগে যে কথা বলছিলাম, নামাজ না পড়ার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আজকের বাকি 3 আয়াত মনে বলতে পারবো না, এটাই শেষ করি। বলছিলাম নামাজি 5 প্রকার, নামাজির ফলাফলও 5 প্রকার। প্রথম বলছিলাম যারা নামাজ পড়েই না, আবার দেখা গেছে সাপ্তাহিক বা বাৎসরিক, এরা জাহান্নামে যাবে। আরেক নামাজ হচ্ছে যারা নামাজ পড়ে ঠিকঠাক পড়ে না। এর মধ্যে আমি একটা বলছিলাম যারা পবিত্র হয় না ঠিকঠাক ভাবে, আরেকটা বলছিলাম যারা কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে না তাদের নামাজ হয় না। এই দুইটা, আরো অনেকগুলো আছে, আরো এরকম প্রায় 100 আছে। আর এরকম প্রায় কয়শো আছে? 100 থেকে 2টা বলছি, আরো 98টা শুনতে চান কারা কারা? এটা কাজ হইতো না, তা বুঝি আমি। এখন শুনেন, এতটুকু শুনেন যে নামাজ ঠিকঠাক না পড়ার মধ্যে অন্যতম একটা হচ্ছে নামাজের ভিতরে খুশু না থাকা। নামাজের ভিতরে চিন্তা করতেছেন যে গেলাম গা, মনে করেন দিনাজপুর স্বপ্নপুরী পার্কে গেলাম গা, মিরপুর চিড়িয়াখানায়, মানুষ জানি কি কি ঘুরছিল আমার লগে। এই যে চিন্তা, এই নামাজ পড়ছেন, কোন নামাজে কোন ধ্যান খেয়ালই নেই। এমন নামাজ যারা ঠিকঠাক নামাজ পড়ে এদের জন্য জান্নাতের ঘোষণা আসে নাই। তাহলে এটা হইল 2 নাম্বার নামাজি। 3 নাম্বার নামাজি যারা নামাজ ঠিকঠাক না পড়তে পারলো ঠিকঠাক করার জন্য চেষ্টা করে যায়। নামাজের ভিতরে চিন্তা করে, আল্লাহ নবী বলেছেন তুমি এমন ভাবে নামাজ পড়ো, ইবাদত করো যে আল্লাহ তোমারও দেখতেছেন, তুমি আল্লাহকে দেখতেছো। আর শোনো, তুমি যদি আল্লাহরে নাও দেখো, তুমি এটা জেনে রেখো যে আল্লাহ কিন্তু ঠিকই তোমার সর্বক্ষণ দেখতেছেন। তুমি নামাজ দাঁড়াইছো আল্লাহর সামনে, এমপির সামনে গেলে পরে স্যার, ওসি সাহেবের সামনে গিয়েছে বলে জি 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 স্যার, আরে কি বিনয়। তাহলে আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন। এরপর অনেকে ফোন লিয়া কয় হ্যালো সকিনার মাইটু পরে ফুটো নামাজে আছে, এটা কই আরে অর্ধেক নামাজ পড়তেছে। আমলে কাছের কারে কয় জানি না, আমলে কাছের কারে কয় জানে না। নামাজের ভিতরে ঘড়ি দেখতেছে, নামাজের ভিতরে ফোন টিপ্পা কাটতেছে, কেডা ফোন দিয়ে ওদিক পর এই নামাজ শেষ। এই হলো অবস্থা, নামাজ ঠিকঠাক পড়তেছে না। এখন এই যে চিন্তা করলো যে আমার আল্লাহ দেখতেছে, আপনার মনটা চলে গেল মালয়েশিয়া, আবার আরে আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি। মনটা চলে গেল ইন্ডিয়া, আরে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। মন চলে গেল বাড়িতে বউয়ের কাছে, আর আমি তো আল্লাহর সামনে দাঁড়াইছি। এইভাবে বারবার যখন চেষ্টা করেন এমন নামাজির জন্য, এরা হলো 3য় স্তরের নামাজি, যেই নামাজিরাও জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই নামাজি এই চিন্তা করতে করতে একটা সময় আর তার বাইরে মন যাবে না,
ওই নামাজি হলো 2 নম্বর নামাজি, সে ভালো নামাজি। এর চেয়েও দামি নামাজি ওই নামাজি কোনটা, একটা হাদিস বলি। আর নবী বলেছিলেন আম্বিয়া ওয়াহিয়ান ফি কুবুরিহিম আল মুসাল্লুন, নবীরা তাদের রওজায়, তাদের কবরে তারা জীবিত এবং তারা সেখানে নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা বলবো, আর 1 মিনিট আছে, শেষ করে দেব। নবীজি এই হাদিস শরীফ বলেছেন কেন জানেন? কবরে যাওয়ার পরে নামাজ পড়লে আলাদা সওয়াব লাগবে, সেই জন্য না। আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমার বলে জান্নাতে যদি নাও যেতে পারি, জাহান্নামেও যদি যেতে হয়, জাহান্নামের ভিতরে গিয়ে যদি তুমি আল্লাহর দিদার পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীরা বলবে, জান্নাতীর কালকে জিজ্ঞেস করবে তুমি কিন্তু আর কি চাও? কিছু মানুষের মন এখনো বেজার, নবীদের মন বেজার, উলামায়ে কিরামদের মন বেজার, আর কি চাও? তখন তারাও বলবে জান্নাত দোজখ সে ইয়া রব क्या करूं, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है हम तुझसे देखा करो। আল্লাহ কিচ্ছু না, আল্লাহ তোমার সাথে দেখা করার ইচ্ছা। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো সবচেয়ে দামি নামাজি, যারা শুধু নামাজ জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ে না, নামাজে যখন দাঁড়ায় যায় আল্লাহর সাথে প্রেম শুরু হয়ে যায়, প্রেম। আল্লাহু আকবার। এই হলো 1 নম্বর নামাজি, তাদের জন্য থাকবে জান্নাতুল ফিরদাউস, জান্নাতের সবচেয়ে আলা মাকাম। সুবহানাল্লাহ পড়েন। 31 বেজে গেছে, আর ওয়াজ করব না, এই পর্যন্তই। আল্লাহ যতগুলো বললাম সেই নামাজি আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। আর অনেক দামি দামি আলোচনা ছিল, কিন্তু সে আলোচনা করার সুযোগ আমি পাই নাই আজকে। আল্লাহ বাচ্চায় রাখলে আগামীতে অন্য কোনো জায়গায় আসলে ইনশাআল্লাহ আলোচনা করব। এবার আপনাদেরকে দয়া করে একটু খেদমত করতে হবে। বলছিলাম নবী বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। তবে আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও, জান্নাতে যাওয়ার রাস্তা 4টা। আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। তাও না হইতে পারো, আলেমের কথা বলে শুইনো, তাও পারো না, দেখা সাক্ষাৎ হয় না, ওই রকম সুযোগ হয় না, অনেক কাজ তোমার, অন্তত আলেম হৃদয়টা দিয়া, দিলটা দিয়ে মহব্বত কইরো। টাকা থাকলে টাকা পয়সা দিয়া, টাকা পয়সা নাই অন্তর দিয়া, আরেকজনের আছে পরিচিত তার কাছ থেকে লইয়া দিয়া, একবার কিছু নাই অন্তত অন্তরটা দিয়া দেখা হইলো, সালাম দিও, মুসাফা কইরো, খোঁজ খবর রাখো। এই সমস্ত